আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকে শখের বশবর্তী হয়ে, আবার অনেকে কমার্শিয়ালি, অনেকে নতুন, আবার অনেকে বিদেশ থেকে আসছেন, কিছু মূলধন আছে, খামার করতে চান, কিন্তু আপনারা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে খামার করব। তাদের জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, আপনি যদি আমার ভিডিওটি নিয়মিত দেখেন, ইনশাআল্লাহ আপনি একজন সফল খামারি হয়ে উঠতে পারবেন। অর্থাৎ একটা খামার করতে গেলে যা যা প্রয়োজন, কিভাবে শেড নির্মাণ করতে হবে, কিভাবে ঘাস উৎপাদন করতে হবে, কোন ঘাস গরুর জন্য উপকারী, এবং চিকিৎসা পদ্ধতির, একটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং যেটা মেডিসিন দিয়ে যে চিকিৎসা, সেটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আসি মূল আলোচনায়, যে কিভাবে আপনি খামার শুরু করবেন। অনেকে দেখা যায় আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই তারা এটি খামার শুরু করে, অর্থাৎ কিছু পশু কিনে আনে বা তার পরিচিত জনের কাছ থেকে পশু নেয়, এবং সে এই পশুগুলো যখন পালন করে এবং সেখানে সে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং লসের সম্ভাবনা সেখানে থেকে যায় খামারি, যার ফলে বিড়ম্বনার শিকার হয়। সুতরাং আপনাকে খামার করার আগে অবশ্যই পরিকল্পনা করতে হবে যে আপনাকে প্রথমে, যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম খামারের চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ আপনি কিছু পশু কিনবেন যেগুলোর উদ্দেশ্য থাকবে মোটা তাজাকরণ পদ্ধতি, অর্থাৎ আপনি 3 থেকে 4 মাসের মধ্যে পশুগুলোকে আপনি সেল করার চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আপনার কিছু এক্সপিরিয়েন্স আপনার ভেতরে তৈরি হবে, যেমন গরু কোন খাদ্য খেলে তার হজম প্রক্রিয়া ভালো হয়, তার বৃদ্ধি দ্রুত হয়, এবং ছোটোখাটো অনেক রোগ সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারবেন। যাই হোক, এখন আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি শর্ট টাইমের ভেতরে আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স বাড়বে। এরপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে কোন খামার আপনি করবেন। আপনি গাভীও করতে পারেন, সেক্ষেত্রে দুধ মিল্ক প্রোডাকশান যেটা বলেন, বা আপনি বাণিজ্যিকভাবে বড় আপনি মোটা তাজাকরণ পদ্ধতিভাবেও আপনি খামার করতে পারেন, যা আপনাকে একজন সফল খামারি, সফল উদ্যোক্তা বা আপনি স্বাবলম্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শুধু তাই না, আপনি এখানে আপনি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারবেন। যাই হোক, আমি আমার এই ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আপনাদেরকে সাথে শেয়ার করব কিভাবে একটি আদর্শিক শেড নির্মাণ করা যায়, কারণ শেড হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।